আজকে আমেরিকায় আরও একজন নিরীহ আমেরিকান সিটিজেনকে গুলি করে মেরেছে। তার নাম অ্যালেক্স প্র্যাট, পেশায় নার্স। এবং এই ঘটনার পর গোটা আমেরিকা ক্ষোভে ফেটে পড়েছে, কারণ এর আগে পর্যন্ত ট্রাম্প মেনটেন করছিল রেনে গুড, অ্যাকচুয়ালি ইফ ইউ গো বাই দ্য ব্যাকগ্রাউন্ড অফ রেনে গুড, যারা প্রফেশনাল অ্যাজিটেটার্স, প্রফেশনাল লেফটিস্ট, অ্যাজিটেশন করা এদের পেশা। যাই হোক না কেন, রেনে গুডকে মারাও যথেষ্ট অন্যায় হয়েছে, সম্পূর্ণ অন্যায় হয়েছে। দ্যাট অলসো ইউ ক্যান সি যে প্রত্যেকটা আমেরিকান এবং প্রত্যেকটা আমেরিকান ওয়ার ভেটারান পর্যন্ত তারা টিভিতে এসে, তারা ইউটিউবে এসে মুখ দেখিয়ে বলছে যে ট্রাম্প তুমি মৃত্যু, বড় একটা মৃত্যু। তো আজকে যেটা ঘটেছে দ্যাট ইজ বিয়ন্ড হরিফিকেশন। বেসিক্যালি যেটা হলো, আমরা যেটা ভিডিওতে দেখলাম, আইস একটা ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে, একটা বৃদ্ধ ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে লিটারালি পুশ করলো, ভদ্রমহিলা পড়ে গেল। অ্যালেক্স প্যাট ওই সময় পাশ দিয়ে যাচ্ছিল, সে ভদ্রমহিলাকে, যেহেতু পড়ে গেছে, পড়ে গেলে আপনি কি করবেন? আপনি দায়ী থাকবেন? আপনি ভদ্রমহিলাকে তোলার চেষ্টা করবেন। সে ভদ্রমহিলাকে তুলতে গেছে, আইস সঙ্গে সঙ্গে 4জন আইসের এজেন্ট এসে তার উপর ঝাঁপিয়ে পড়লো, পড়ে তাকে পেটানো শুরু করলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, অ্যালেক্সের কাছে একটা গান ছিল, কিন্তু কোনো ভিডিওতে দেখা যাচ্ছে না যে অ্যালেক্সকে সেই গান দিয়ে কিছু করার চেষ্টা করেছে। আমরা তারপর 4টে বা 5টা গান শট শুনলাম অ্যালেক্সের উপর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান শট করলো। আরে বাবা, যেখানে 4জন আইস এজেন্ট তাকে ধরে ফেলেছে, তো সেখানেই তাকে হাত করা পড়ি যদি কিছু করে থাকে নিয়ে যায়, যদিও সেটাও ডেসক্রিপেবল হতো, কারণ সে একটা নিরস্ত ভদ্রমহিলাকে মানে জাস্ট সাহায্য করার চেষ্টা করছিল। তো দেখলাম তার বদলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 5টা গুলি চললো। দিস ইজ বিয়ন্ড ইমাজিনেশন। আই ক্যান্ট বিলিভ দ্যাট দিস ইজ হ্যাপেনিং ইন ইউনাইটেড স্টেটস। মানে আমেরিকাতে নিরস্ত্র বলবো না, ভদ্রলোকের কাছে যেহেতু অস্ত্র ছিল, কিন্তু সে অস্ত্র দিয়ে কিছু করার চেষ্টা করছিল না। কিন্তু মানে একটা মহিলাকে বাঁচাতে গেছে, তাকে আইস তার উপরটা ঝাঁপিয়ে করে তাকে পেটাচ্ছে, তারপর তাকে সে অবস্থায় ঝাটঝাট করে গুলি চালিয়ে দিচ্ছে। এটা তো মানে দিস ইজ নট ইভেন পসিবল, ইভেন প্রবলি ইন দ্য নাসি জার্মানি। প্রবলি নাসি জার্মানির সময় আমরা এইসব জিনিসপত্র আমরা দেখতে অভ্যস্ত হয়েছিলাম। হাউ ইজ দ্যাট একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি এইভাবে একটা কাজ করতে পারে? দ্যাট ইজ বিয়ন্ড দিস থিঙ্কিং। আর আজকে যেগুলো ক্যামেরার যুগে, এগুলো ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু মুশকিল ব্যাপার হচ্ছে এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো দেখছি চক্ষু লজ্জা পর্যন্ত নেই। তারা এখনও ডিফেন্ড করে যাচ্ছে যে এই লোকটা নাকি গান বার করার চেষ্টা করেছিল, যদি কোনো ভিডিও প্রমাণ কিছু দিতে পারছে না। লোকটার কাছে গান ছিল, ইজ এ লাইসেন্স গান হোল্ডার, বাট ইজ লাইসেন্স টু ক্যারি দ্য গান। কিন্তু পরিষ্কারভাবে আরে বাবা 4জন তার উপর চেপে বসেছে আইস এজেন্সি, সেখান থেকে কী করে গান বার করবে? হাস্যকর ব্যাপার। তো যাকে আজকে যেটা হয়েছে, যে কারণে আমি আমি অন্য একটা ব্যাপার নিয়ে এটা বলবো, যে আজকে আমেরিকার সমস্ত চার্চে, বিশেষত মিনেসোটার চার্চে আইস এজেন্টদের অত্যাচারের বিরুদ্ধে খ্রিশ্চানরাই গর্জে উঠেছে। অর্থাৎ এতদিন যেতে ভাবা হতো যে ট্রাম্পের পেছনে খ্রিশ্চানদের সমর্থন আছে, সেটাই কিন্তু নড়ে যাচ্ছে। খ্রিশ্চানরাই আবার তাদের ধর্মের বাণীতে বলতে পারছে যে এরকম একটা মিথ্যাচারী, মিথ্যুক, ইনহিউম্যান, যার মানে যে বেসিক্যালি খ্রিস্টান ধর্মের, ট্রাম্প তো ধরুন কোনো টর্মের কিছু যায় আসে না, ও তো জাস্ট লোকজনকে নাচায়, যা হয় আর কি। মানে যারা ধর্মীয় রাজনীতি করে তারা তো ধার্মিক হয় না, তারা লোকজনকে নাচায় আর কি ধর্মের নামে। সেটা যারা বুঝতে পেরেছে, আজকে চার্চে, মিনিয়াপলিসের বহু চার্চে আমি দেখছিলাম ভিডিও আসছে, তারা সেখানে আইস তারা তারা সিদ্ধান্ত নিয়েছে তারা নন ভায়োলেন্ট মুভমেন্টের মাধ্যমে আইসদেরকে খ্রিশ্চানিটির ভালোবাসার পাঠ পড়াবে, উইচ ইজ আই রিয়েলি লাভ ইট। যে অর্থাৎ আমেরিকার বুক থেকে যে মানবিকতাটা হারিয়ে গেছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে কিন্তু চার্চই এখন পথে নামছে, উইচ ইজ ভেরি পজিটিভ নিউজ। কারণ এতদিন ট্রাম্প বলতো যেগুলো হচ্ছে পেশাদার লেফটিস্ট, এখন খ্রিশ্চিয়ানরা পুরোপুরি সাধারণ মানুষ পথে নামায়। দে হ্যাভ নো ডিফেন্স, কারণ এরা সবাই ধর্মভীরু চার্চ গোয়িং খ্রিশ্চান। এদেরকে যে রেনেগুডের সময় একটা ইয়ে ছিল যে তো প্রফেশনাল লেফটিস্ট, এর কাজই হচ্ছে অ্যাজিটেশন করে বেড়ানো। তো পিপুল মাইট বি ইন টু মাইন্ড। যদিও আমি বলবো আমেরিকা রেনেগুডসের পক্ষেই, মোটামুটি 80% লোক রেনেগুডসের পক্ষেই ছিল, এবং তারা বুঝতে পারছে যে একটা নিরপরাধ ভদ্রমহিলাকে হত্যা করা হয়েছে এক্ষেত্রে। এইবার যেটা হলো সেটা বিয়ন্ড থিম। একটা নার্সকে এইভাবে মেরে ফেলা, যে একজন সাহায্য করার জন্য, মানে ভদ্রমহিলা যেহেতু নার্স না, তার তো একটা ইয়ে লাগবে যে ভদ্রমহিলা পড়ে গেছে, তাকে সাহায্য করতে হবে, আর তাকে ওইভাবে ওখানে পিটিয়ে মারা, দিস ইজ লাইক অ্যান্ড ইজ হ্যাপেনিং ইন আমেরিকা। আই জাস্ট ক্যান্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট।